ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আগামীতে নেট এক্সামকে মাথায় রেখে প্রিভিয়াস ইয়ারে যে নেট এক্সামগুলো হয়ে গেল সেগুলোর যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। তো আমরা মক টেস্টের মাধ্যমে সেই প্রশ্নগুলোকে সলভ করব। এরকম অনেকগুলো মক টেস্ট একের পর এক আমাদের চ্যানেলে কিন্তু আসতে থাকবে। অলরেডি আমরা ডিআইগুলো সলভ করা শুরু করেছি। আপনারা যদি আমাদের চ্যানেলের প্লে লিস্টে যান, জুন 2025 ডিআইয়ের যে প্লে লিস্টটা আছে সেখানে আপনারা দেখতে পারবেন যে জুনে যেই ডিআইগুলো এসেছিল সেগুলোকে আমরা সলভ করছি। বিশেষ করে কিউমুলেটিভ ডেটা দিয়ে যে ফ্রিকোয়েন্সিগুলো এসেছে, যেগুলোতে আপনাদের অনেকেরই অসুবিধা রয়েছে, সেগুলোও কিন্তু আমরা সলভ করেছি। এবং এখন থেকে আমরা বিভিন্ন যে আমাদের ইউনিটগুলো রয়েছে, টিচিং, রিসার্চ, এই যে ইউনিটগুলো রয়েছে, এই ইউনিটগুলো থেকে কী ধরনের প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা একের পর এক সলভ করব। এবং সেই প্রশ্নগুলোর মধ্যেই আমি আপনাদের এক্সপ্লেন করে দিব যে কোন জিনিসগুলো কেন হচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা নেট জুন 2025 যে পরীক্ষাগুলো হয়ে গেছে তার কমিউনিকেশনের থেকে যে কী ধরনের প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। তো অলরেডি কিন্তু আমরা রিসার্চ, টিচিং অ্যাপটিটিউড, আইসিটি এদের উপর অলরেডি অনেকগুলো কিন্তু মক টেস্ট রয়েছে। এবং ডিআইও অলরেডি আমরা জুন 2025 যে ধরনের ডিআই এসেছিল সেগুলোকে আমরা সলভ করেছি। যারা যারা ভিডিওটা দেখেননি অবশ্যই দেখবেন। তো আমি সেগুলোর প্লে লিস্ট বানিয়ে দিয়েছি। অনেকেই আপনারা মেসেজ করেছিলেন যে স্যার প্লে লিস্টটা পেতে অসুবিধা হচ্ছে। তো আপনারা যদি আমাদের চ্যানেলে যান এরকম অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবেন, হোম, ভিডিও, শর্ট, এই ক্যাটাগরি দেখতে পারবেন। এখানে যদি প্লে লিস্টে যান, এই যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, এখানে যদি প্লে লিস্টে যান, এই প্লে লিস্টে গেলেই নেট জুন 2025 পিওয়াই কিউস, এখানে আপনারা সবগুলো মক টেস্ট পেয়ে যাবেন। এবং ডেটা ইন্টারপ্রেশন প্রয়োজন হলে ডেটা ইন্টারপ্রেশন জুন 2025 যে প্লে লিস্ট আছে সেখানেই আপনারা পেয়ে যাবেন সবগুলো ডেটা ইন্টারপ্রিটেশন। ওকে, আর এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আমাদের টাইম টু লার্নের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। সেই টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওর পিডিএফও আপনারা পেয়ে যাবেন। ওকে, তো প্রথম যে প্রশ্নটা আছে ভিডিওটাতে দেখুন। প্রথম যে প্রশ্নটা আছে কি বলেছে, বাঁদিকে বলেছে মিনিং, ডান দিকে বলেছে টার্ম। ওকে, অর্থ এবং টার্ম মানে দুজনের সাথে কি করতে হবে, কোনটা কোনটার সাথে রিলেটেড। মিনিং কি, হু, কে, সেস হোয়াট, কি বলল, ইন হুইচ চ্যানেল, কিসের মাধ্যমে বলল, টু হুম, কাকে বলল। ডান দিকে টার্মগুলো কি, রিসিভার, কমিউনিকেটর, মেসেজ এবং হচ্ছে মিডিয়াম। তো যারা যারা নিজেরা করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটাকে পজ করে নিজেরা করার চেষ্টা করুন। দেখুন কে বলছে, কে বলবে, যে কমিউনিকেটর সে বলবে। তাহলে এর সাথে কি হচ্ছে, দুই হচ্ছে। দেখুন এর সাথে দুই একমাত্র এক জায়গাতেই আছে, আর কোনো জায়গাতেই নেই। তাহলে দেখুন অটোমেটিক কি হচ্ছে, বি এর সাথে তিন, সেস হোয়াট, কি বলছে, মেসেজ, যেটা বলছে সেটাই হচ্ছে মেসেজ। ইন হুইচ চ্যানেল, কিসের মাধ্যমে, সেটা হচ্ছে মিডিয়াম, সি এর সাথে ফোর। কাকে বলছে, কাকে বলছে, আমি যদি একটা কথা বলি, আমি যদি সেন্ডার হই বা কমিউনিকেটর হই, কাকে বলবো, যে রিসিভার, এই ক্ষেত্রে আপনারা রিসিভার, আপনাদের বলছি। তাহলে ডি এর সাথে ওয়ান। তাহলে দেখুন 3 নম্বরটা হচ্ছে কি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হোয়াট অ্যামাং দ্য ফলোয়িং ইজ নট এ কমিউনিকেশন প্রফেশনাল। তাহলে এই যে চারটা অপশন রয়েছে, এই চারটা অপশনের মধ্যে কোন জিনিসটা কমিউনিকেশনের প্রফেশনাল না। ঠিক আছে, জার্নালিস্ট, অ্যাডভার্টাইজার, নিউজ রিডার আর হচ্ছে স্মার্টফোন। কে কে হচ্ছে কমিউনিকেশন প্রফেশনাল না, কমিউনিকেশন প্রফেশনাল না। তাহলে দেখুন স্মার্টফোন কি কমিউনিকেশন প্রফেশনাল? স্মার্টফোন একটা টেকনোলজি হতে পারে, বাট প্রফেশনাল তো না। বাট জার্নালিস্ট যে আছে সেও কমিউনিকেশনের প্রফেশনাল, যে অ্যাডভার্টাইজার আছে সে, এবং যে নিউজ রিডার যে নিউজ পড়ছে সেও। তাহলে স্মার্টফোন হচ্ছে কমিউনিকেশন প্রফেশনাল না। নেক্সট কোশ্চেন দেখুন, হোয়াট অ্যামাং দ্য ফলোয়িং ইজ নট এ কমিউনিকেশন টেকনোলজি। ঠিক আছে, এর আগে যেমন পড়লাম স্মার্টফোনটা টেকনোলজি, তাহলে এবার বলেছে কোনটা কমিউনিকেশনের টেকনোলজি না। স্মার্টফোন, নিউজ রিডার, ইমেল, হোয়াটসঅ্যাপ। দেখুন কোনগুলো টেকনোলজি, আপনারা যদি লক্ষ্য করেন স্মার্টফোন স্যার টেকনোলজি, ইমেল এটাও একটা টেকনোলজি যার সাহায্যে আমাদের কমিউনিকেশন হয়, হোয়াটসঅ্যাপ একটা মেসেজিং অ্যাপ, এটাও কি আমাদের হচ্ছে কমিউনিকেশন টেকনোলজির পার্ট। দেখুন নিউজ রিডার কি, যে নিউজটা পড়ছে সে তো প্রফেশনাল, তাহলে সে তো টেকনোলজি না। তাহলে এখানে কোনটা হবে, 2 নম্বরটা হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেন,
হোয়েন এ পার্সন ইজ টকিং টু হিমসেলফ অর হারসেলফ, যখন একটা পার্সন নিজের সাথে কথা বলছে, নিজের সাথে কি করছে, কথা বলছে, অর কন্টেম্পলেটিং অর ড্রিমিং হোয়াইল ইন স্লিপ, তার মানে পার্সনটা কি হচ্ছে, স্বপ্ন দেখছে। দেন দ্য টাইপ অফ কমিউনিকেশন ইজ নোন অ্যাজ, যখন একটা পার্সন নিজের সাথে কমিউনিকেট করছে বা স্বপ্নে সে কিছু দেখছে, তখন সেটাকে কি ধরনের কমিউনিকেশন বলবে? ইন্টারপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল, ইন্টারকালচারাল আর ইন্টারন্যাশনাল। তো দেখুন, যখন আমরা সামনে কোনো ব্যক্তি থাকে তার সাথে যখন কমিউনিকেশন করি সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, আর যখন আমরা নিজের সাথে কমিউনিকেট করি তখন তাকে বলা হয় ইন্ট্রাপার্সোনাল। ওকে, কমিউনিকেশনের উপর কিন্তু একটা ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেই ভিডিওটা দেখবেন, সেখানে আমি টাইপস অফ কমিউনিকেশন কি কি রয়েছে সেখানে আমি ডিটেলসে আলোচনা করেছি। ওকে, তাহলে এটা কি হচ্ছে, যেহেতু নিজের সাথে কথা বলছে তাই ইন্ট্রাপার্সোনাল। ইফ দ্য সেন্ডার হ্যাজ নট ফর্মুলেটেড দ্য আইডিয়া, থট অর মেসেজ ইন এ প্রপার ম্যানার, তার মানে যে সেন্ডার রয়েছে সে কি এখনো কোনো আইডিয়া বা থট বা মেসেজটাকে প্রপার ওয়েতে তৈরি করেনি, ইট ক্যান রেজাল্ট ইনটু এ ব্যারিয়ার ইন কমিউনিকেশন, তাহলে এটা কি হতে পারে, একটা কমিউনিকেশনের ব্যারিয়ার হতে পারে। দ্য ব্যারিয়ার অকার্স অ্যাট হোয়াট লেভেল, তাহলে ব্যারিয়ারটা কোন লেভেলে হবে? ট্রান্সমিশন স্টেজ, অ্যাট দ্য এন্ড অফ ডিকোডার, অ্যাট দ্য লেভেল অফ এনকোডার, টেকনিক্যাল স্টেজ। দেখুন, মেসেজটা এখনো তৈরি হয়নি, তাহলে একটা হচ্ছে ট্রান্সমিশন স্টেজ। ট্রান্সমিশন স্টেজ মানে হচ্ছে যখন মেসেজটা যাচ্ছে, কোনো কিছুর মাধ্যমে যখন যাচ্ছে তখন যদি প্রবলেম হয়, চ্যানেলে যদি প্রবলেম হয় তখন সেটা হবে ট্রান্সমিশন স্টেজ। অ্যাট দ্য এন্ড অফ ডিকোডার, ডিকোডার কে করে? ডিকোড করে হচ্ছে রিসিভার, তাহলে এখনো তো মেসেজটা তৈরি হয়নি, তাহলে এখনো ডিকোডারে যাবে না। অ্যাট দ্য লেভেল অফ এনকোডার, এনকোডার কি, যে মেসেজটা তৈরি করছে, তাহলে এটাই তো বলেছে না যে মেসেজটা এখনো আইডিয়া, থট বা মেসেজ এটা এখনো প্রপার ওয়েতে তৈরি হয়নি, এখনো ফর্মুলেট হয়নি, তাহলে এটা কি হবে? অ্যাট দ্য লেভেল অফ এনকোডার হবে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এলিমেন্ট অফ কমিউনিকেশন উইদিন দ্য কমিউনিকেশন প্রসেস সাইকেল, কমিউনিকেশনের যে প্রসেস সাইকেল থাকে সেখানে হচ্ছে কোনটা কমিউনিকেশনের এলিমেন্ট না? তাহলে কমিউনিকেশনের এলিমেন্ট কোনগুলো? যেমন সেন্ডার, রিসিভার, চ্যানেল, ইভেন নয়েজ, ফিডব্যাক, এনকোডার, ডিকোডার বা এনকোডিং ডিকোডিং, এগুলো হচ্ছে কমিউনিকেশনের এলিমেন্ট। তাহলে এখানে কোনটা বলেছে কমিউনিকেশনের এলিমেন্ট না? দেখুন, চ্যানেল যার মাধ্যমে কমিউনিকেশন হয়, রিসিভার যে মেসেজটা গ্রহণ করে, সেন্ডার হচ্ছে যে মেসেজটা সেন্ড করে, তাহলে টাইম, টাইম হচ্ছে কমিউনিকেশনের এলিমেন্ট না। 4 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো যারা যারা মনে করছেন যে স্যার আমি একটু ভাবতে আমার সময় লাগছে, তারা কি করবেন, ভিডিওটাকে পজ করে ভেবে অ্যান্সারটা করবেন, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেপস ইন মডেল অফ লিসেনিং ইন সিকোয়েন্স, তাহলে আমরা কিভাবে শুনি তার সিকোয়েন্সে সাজাতে বলেছে। এ নম্বর হচ্ছে ইন্টারপ্রেটিং, রেসপন্ডিং, রিমেম্বারিং, হিয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং। তাহলে যখন আমরা লিসেনিং করছি, শুনছি, তাহলে প্রথম স্টেজ কি আসা উচিত? ইন্টারপ্রেটিং আসা উচিত, রেসপন্ডিং আসা উচিত, রিমেম্বারিং, হিয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং। তাহলে অবশ্যই কি হবে স্যার, সবার আগে আমি শুনবো, তাহলে স্যার ডি দিয়ে শুরু হওয়া উচিত। তাহলে ডি দিয়ে শুরু হলে অটোমেটিক দেখুন দুটো অপশন আউট, তাহলে ডি এর পর ই হতে পারে অথবা ডি এর পর এ হতে পারে। ই হওয়া মানে আন্ডারস্ট্যান্ডিং, এ হওয়া মানে ইন্টারপ্রেটিং। ইন্টারপ্রেটিং মানে হচ্ছে বিশ্লেষণ করা। আচ্ছা, আমরা আগে বুঝবো তারপরে ইন্টারপ্রিটেশন করব, নাকি আগে ইন্টারপ্রিটেশন করব তারপরে বুঝবো? নিশ্চয়ই স্যার, আগে আমি শুনলাম, শুনে আগে বুঝবো, আন্ডারস্ট্যান্ড করলাম, তারপরে না সেই জিনিসটাকে বিশ্লেষণ করব, ইন্টারপ্রিট করব, তাই না? তাহলে আমাকে কি করতে হবে, আগে আন্ডারস্ট্যান্ড করতে হবে, তারপরে ইন্টারপ্রিট করতে হবে। তাহলে কি হলো, প্রথমে আন্ডারস্ট্যান্ডিং আসলো, ঠিক আছে। আমাদের হিয়ারিং এর পরে কি হলো, হিয়ারিং আমি শুনলাম, শোনার পরে আমি বুঝলাম, বোঝার পরে তারপরে আসবে ইন্টারপ্রেটিং, ইন্টারপ্রেটিং পরে আসবে আরো। দেখুন এখানে কি, কেন আমি বললাম আন্ডারস্ট্যান্ডিং এর পরে ইন্টারপ্রেটিং আসবে, তখন দেখুন এখানে ডি এর পরে ই ছিল আর ডি এর পরে এ ছিল, তাহলে ডি এর পর ই আসবে না এ আসবে? তার মানে ই আসবে আগে না এ আগে আসবে? এ হচ্ছে ইন্টারপ্রেটিং, এটা আগে আসবে না আন্ডারস্ট্যান্ডিং আগে আসবে? অবভিয়াসলি ইন্টারপ্রেটিং এবং আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আগে আসবে, তাই না? আগে আমাকে বুঝতে হবে, বোঝার পরে না আমি সেটাকে বিশ্লেষণ করব। তাহলে এখানে কি আছে, ডি এর পরে ই, তারপরে কি, সেটাকে আমি মনে করলাম, রিমেম্বার করলাম, মনে করার পর কি হলো,
সেটাকে আমি ইন্টারপ্রিট করলাম যে ও আমাকে এই জিনিসটা বলেছিল। ফাইনালি সেটাকে কি করলাম, আমি রেসপন্ড করলাম, আমি প্রতিক্রিয়া দিলাম সবার শেষে। তাহলে 2 নম্বরটা ছিল সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য ফ্যাক্টরস টু বি কনসিডার হোয়াইল সিলেক্টিং কমিউনিকেশন মিডিয়া। তাহলে আমি কি করছি, কমিউনিকেশনে মিডিয়া সিলেক্ট করছি। তাহলে কমিউনিকেশন মিডিয়া ধরুন কি হতে পারে, সেটা নিউজ পেপার হতে পারে, রেডিও হতে পারে, টিভি হতে পারে। তাহলে কোনো কমিউনিকেশন মিডিয়া আমি সিলেক্ট করব, তাহলে তার জন্য ফ্যাক্টরগুলো কি কি হবে? এ নাম্বার বলেছে নো নিড টু থিঙ্ক অ্যাবাউট রিসিভার। রিসিভার কে সেটা আমার ভাবারই প্রয়োজন নেই। রিলায়েবিলিটি, ইট শুড বি কস্টলি, এটা দামি হওয়া প্রয়োজন। কনফিডেন্সিয়ালিটি, কনফিডেন্সিয়ালিটি থাকা প্রয়োজন। কনফিডেন্সিয়ালিটি বলতে কি, ধরুন আপনি কোনো কিছু একটা তথ্য দিচ্ছেন, তার জন্য গোপনীয়তা থাকে। অ্যাভেলেবিলিটি, সেটা কি হওয়া উচিত, অ্যাভেলেবেল হওয়া উচিত। প্রথম যেটা দিয়েছে সেটা কি, নো নিড টু থিঙ্ক অ্যাবাউট রিসিভার, বলছে রিসিভারকে সেটা আমার ভাবারই প্রয়োজন নেই। ধরুন আমি একটা মেসেজ দিতে যাচ্ছি, কাদের জন্য, আমি একটা গ্রামে মানুষজনের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে চাই যে সেখানকার ছেলেমেয়েরা যেন, বাবা মারা যেন সেই ছেলে মেয়েকে স্কুলে পাঠায়। কারণ কি, সেখানকার বাবা মারা ইলিটারেট, তারা ছেলে মেয়েকে স্কুলে পাঠায় না। এখন যদি আমি ভাবি আমি নিউজ পেপারের মাধ্যমে এই অ্যাওয়ারনেসটা তৈরি করব, তাহলে কি এটা কি সঠিক মিডিয়াম হবে? তাহলে এটাই তো বলেছিল যে নো নিড টু থিঙ্ক অ্যাবাউট রিসিভার, রিসিভার কারা থাকা সেটা সম্বন্ধে আমার ভাবারই প্রয়োজন নেই। তাহলে আমি একটা গ্রামে অ্যাওয়ারনেস তৈরি করতে যাচ্ছি, কিসের অ্যাওয়ারনেস, যে তারা যেন তাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠায়, তারা নিজেরা পড়াশোনা জানে না। তাহলে এখানে যদি আমি নিউজ পেপারের মাধ্যমে কমিউনিকেশন করি, তাহলে কিন্তু সঠিকভাবে আমরা কিন্তু আমাদের মেসেজটাকে ডেলিভার করতে পারবো না। তাহলে অবশ্যই কারা রিসিভার সেটা আমাকে ভাবতে হবে। তাহলে এ নম্বর হবে না, বলেছে কোনো ভাবারই প্রয়োজন নেই। এ নম্বর না হলে 1 নম্বর আউট। বলেছে রিলায়েবল হবে, হ্যাঁ স্যার, ভরসাযোগ্যতা অবশ্যই থাকা দরকার, বি তো হবে স্যার। তাহলে আরেকটা অপশন আউট। বলছে কস্টলি হবে, দেখুন কস্টলি হওয়া কি প্রয়োজন, কস্টলি হওয়া প্রয়োজন? আপনি নর্মালি কি করছেন, কোনো একটা অ্যানাউন্স করছেন, সবাইকে ডেকে একটা মিটিং করে অ্যানাউন্স করে বুঝিয়ে দিলেন। গ্রামের প্রধান আছে, তাকে বললেন সবাইকে ডাকো, গ্রামের প্রধান একটা মিটিং করে সবাইকে বুঝিয়ে দিল, বেশি আপনার টাকা খরচা হলো না, তাতেই আপনার কাজ হয়ে গেল। তাহলে কস্টলি হতে হবে জরুরি না, বাট স্যার কনফিডেন্সিয়ালি থাকতে হবে, ওকে, এবং কি অ্যাভেলেবিলিটিও থাকতে হবে। তাহলে বি, ডি অ্যান্ড ই হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখুন লেফট সাইড এবং রাইট সাইডে বিভিন্ন বেরিয়ার আছে, কমিউনিকেশনে বাধা। বেরিয়ার বা নয়েজ মানে কি, যেটা কমিউনিকেশনে বাধা সৃষ্টি করে, সেটাকে কি বলা হয়, বেরিয়ার বলা হয়। তাহলে বাদিকে কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেটা কি ধরনের বেরিয়ার সেটা ডান দিকে বলেছে, তার সাথে আমাদের ম্যাচ করতে হবে। প্রথম বলেছে দ্য সোর্স ইজ নট ভিজিবল টু দ্য রিসিভার বিকজ অফ জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স। ধরুন অনেক সময় এরকম হয় না, ধরুন আপনি একটা মানুষকে দেখছেন, তো আপনি তো একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্তই মানুষটাকে দেখতে পারবেন। এখন দেখা যাচ্ছে মানুষটা অনেক বেশি দূরে চলে গেছে, তখন নিশ্চয়ই আপনি মানুষটাকে দেখতে পারবেন না। তাহলে এটা কি হচ্ছে, যে একটা মানুষ ভিজিবল হচ্ছে না, কেন, জিওগ্রাফিক্যাল ডিস্টেন্সের জন্য। ওকে, দ্য পিপল আর হ্যাভিং ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, মোটিভেশন অ্যান্ড অ্যাটিটিউড অ্যান্ড অ্যাংজাইটি অ্যান্ড প্রেজুডিসেস। তার মানে মানুষদের মধ্যে কি হচ্ছে, ডিফারেন্সেস তৈরি হয়েছে, কিসের জন্য, পিপল আর হ্যাভিং ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, মোটিভেশন, অ্যাটিটিউড অ্যান্ড অ্যাংজাইটি অ্যান্ড প্রেজুডিসেস। তাহলে মানুষের মধ্যে কি রয়েছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস রয়েছে, মোটিভেশন রয়েছে, অ্যাটিটিউড রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, প্রেজুডিসেস রয়েছে, ঠিক আছে। এগুলোর জন্য কি হচ্ছে, কমিউনিকেশনে বাধা হচ্ছে। তাহলে সেটা কি ধরনের কমিউনিকেশন, বুঝতেই পারছেন, অ্যাংজাইটির কথা বলেছে, অ্যাটিটিউডের কথা বলেছে, ওকে। উইথ ফল্টি এক্সপ্রেশন, পোর ট্রান্সলেশন, অ্যাম্বিগুয়াস ওয়ার্ড, এক্সপ্রেশন ঠিক হচ্ছে না, ট্রান্সলেশন ঠিক হচ্ছে না, কোনো অ্যাম্বিগুয়াস ওয়ার্ড মানে অস্পষ্ট শব্দ রয়েছে। উইথ পোর কোয়ালিটি অডিও ভিডিও সিগনালস দ্য মেসেজ মে নট সেন্ড টু টার্গেট গ্রুপ। তাহলে সিগন্যালটা ঠিক নেই, তার জন্য কি টার্গেট গ্রুপ, যাকে আমি মেসেজটা সেন্ড করতে চাই, তার কাছে মেসেজটা ঠিকমতো পৌঁছালো না। তাহলে কি কি আছে দেখুন, টেকনিক্যাল বেরিয়ার, লিঙ্গুইস্টিক বেরিয়ার, সাইকোলজিক্যাল বেরিয়ার, ফিজিক্যাল বেরিয়ার। ফিজিক্যাল বেরিয়ার মানে কি, যখন কোনো স্থানজনিত কারণে কমিউনিকেশন হচ্ছে না, ধরুন দুটো ডিস্টেন্স এত বেশি, আপনি কাউকে ডাকলেন সে শুনতে পারছে না, বা এখানে যেটা বলেছে আপনি দেখতে পাচ্ছেন না অনেক দূরে থাকার জন্য, তাহলে এর সাথে কি হবে, 4, এর সাথে স্যার 4 হবে, ওকে। দেখুন অ্যাটিটিউড, মোটিভেশন বলেছে, তাহলে নিশ্চয়ই এটা সাইকোলজিক্যাল বেরিয়ার, তাহলে বি এর সাথে 3।
ওকে, যখন বলেছে ফল্টলি এক্সপ্রেশন, পোর ট্রান্সলেশন, অ্যাম্বিগুয়াস ওয়ার্ড, স্যার এটা লিঙ্গুইস্টিক বেরিয়ার, ভাষাজনিত বেরিয়ার, তাহলে সি এর সাথে 2। আর স্যার অডিও ভিজুয়াল কোনো সিগন্যালের প্রবলেম, তাহলে সেটা হচ্ছে টেকনিক্যাল বেরিয়ার, তাহলে এটা কোনটা হচ্ছে, ডি এর সাথে 1 যেহেতু হচ্ছে, তার মানে প্রথম অপশনটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ মডেল depicts communication as a process by which communicators send message or feedback simultaneously to one another? তাহলে কোন কমিউনিকেশন মডেলে কি বলেছে যে হুইচ কমিউনিকেটর সেন্ড মেসেজ ফিডব্যাক সাইমেলটেনিয়াসলি টু ওয়ান অ্যানাদার, মানে একটা পার্সন আরেকটা পার্সনের সাথে সাইমেলটেনিয়াসলি মানে একই সঙ্গে দুজন কি করতে পারে, মেসেজ বা ফিডব্যাক আদান প্রদান করতে পারে, দুজন একই সাথে। বলেছে সোশিও কালচার, সোশিও সাইকোলজিক্যাল, ইন্টারাকশনাল আর হচ্ছে ট্রানজাকশনাল। ওকে, তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? তার মানে দুজন একসাথে কি করতে পারছে, কমিউনিকেশন যখন করছে একই সাথে মেসেজও দিতে পারছে এবং একই সাথে হচ্ছে ফিডব্যাকও দিতে পারছে। তো এই মডেলটা মনে রাখবেন, এটা হচ্ছে ট্রানজাকশনাল কমিউনিকেশন। কমিউনিকেশনের 3টা টাইপ রয়েছে মডেলের, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে ইন্টারাকশনাল আর একটা হচ্ছে ট্রানজাকশনাল। তো ট্রানজাকশনাল কমিউনিকেশন মনে রাখবেন অনেক বেশি কমপ্লেক্স বা টু ওয়ে কমিউনিকেশন। সেটা কি, টু ওয়ে কমিউনিকেশন। তাহলে এটা কি হচ্ছে ট্রানজাকশনাল, দুজন একসাথে কমিউনিকেশনের মেসেজ এবং ফিডব্যাক ডেলিভার করতে পারছে। ওকে, নেক্সট প্রশ্ন, হুইচ ওয়ান ইজ নট এ টাইপ অফ কমিউনিকেশন মডালিটি? কোনটা কমিউনিকেশনের মডালিটি না? প্রক্সিমিক্স, হ্যাপটিক্স, ক্রনোটক্সিক্স আর হচ্ছে ক্রেস্টার্স, এরকম কিছু রয়েছে। তো দেখুন, প্রক্সিমিক্স মানে কি, কমিউনিকেশনের ডিস্টেন্সকে স্টাডি করাকে বলা হয় প্রক্সিমিক্স। হেপটিক্স হচ্ছে কমিউনিকেশনে আমরা যখন টাচকে স্টাডি করি, টাচ, সেটাকে বলা হয় হেপটিক্স। তো ক্রনোটক্সিক্স বলে কিছু নেই, ক্রনোমিক্স আছে যখন আমরা সময়কে স্টাডি করি। হয়তো এটা ক্রনোমিক্সই লিখতে গেছিল, হয়তো কোনো কারণবশত ক্রনোটক্সিক হয়ে গেছে। আর ক্রেস্টার্স বলে কমিউনিকেশনে কোনো শব্দ নেই। তাহলে এখানে দেখুন 1 আর 2 ঠিক আছে, বাট 3 আর 4 কমিউনিকেশনের কোনো টাইপ না। ক্রনোমিক্স যদি বলতো তাহলে সেটা কমিউনিকেশনের টাইপ হতো, বাট এখানে ক্রনোটক্সিক্স বলেছে, তাই 3 এবং 4 দুটোকেই এনটিএ সঠিক অ্যান্সার দিয়েছিল। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং আর রিকোয়ার্ড টু বিকাম এ গুড লিসেনার? তাহলে নিচের যে অপশনগুলো রয়েছে, 5টা অপশন, 5টা ফলোইং স্টেটমেন্ট দিয়েছে, 5টার মধ্যে যে কোনো অবভিয়াসলি 3টা হবে। যে আমি গুড লিসেনার হব, ভালো শ্রোতা হব, তার জন্য কি কি প্রয়োজন? বলছে কিপ কোয়াইট হোয়াইল লিসেনিং, যখন আমরা শুনবো তখন কি থাকবো, চুপ থাকবো। ওকে, লিসেন উইথ নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ড স্পিকার, যখন আমি শুনছি তখন কি যে বলছে তার প্রতি আমি কি রাখবো, নেগেটিভ অ্যাটিটিউড রাখবো। স্লো ইন্টারেস্ট ইন দ্য স্পিকার, শো ইন্টারেস্ট ইন দ্য স্পিকার, শো ইন্টারেস্ট, তাহলে স্পিকারের প্রতি আমি কি রাখবো, ইন্টারেস্ট রাখবো। ফোকাস অন দ্য ড্রেস এন্ড অ্যাপিয়ারেন্স অফ দ্য স্পিকার, স্পিকারের ড্রেস কি, অ্যাপিয়ারেন্স কি, সেটার উপর ফোকাস রাখবো। কিপ ইউর মাইন্ড ওপেন টু এভরি সাবজেক্ট অ্যান্ড স্পিকার, এভরি সাবজেক্ট অ্যান্ড স্পিকার, আমাকে কি রাখতে হবে, মাইন্ডটাকে ওপেন রাখতে হবে। তাহলে কোনটা কোনটা হবে, দেখুন, কিপ কোয়াইট হোয়াইল লিসেনিং, এটা তো হবেই। আমি যদি ভালো শ্রোতা হই তাহলে আমাকে কি হবে, যখন কেউ কথা বলবে আমাকে চুপ করে সে কথাটা শুনতে হবে। তাহলে স্যার এ তো হবে, স্যার এ হওয়া মানে দুটো অপশন আউট। বি কি হবে, যখন স্পিকারের সাথে কথা বলছি তখন আমি নেগেটিভ অ্যাটিটিউড রাখবো তার প্রতি, স্যার এটা তো হওয়া উচিত না। আমি পজিটিভ নেগেটিভ কিচ্ছু না, আমি কোনো রকম বায়াস হব না, আমি নিউট্রাল থাকবো। ওকে, তাহলে বি হবে না। তাহলে এ, সি অ্যান্ড ই, ইন্টারেস্ট রাখতে হবে এবং কি আমি ওপেন মাইন্ডেড হব। ঠিক আছে, দেখুন, একজন স্পিকারের কি অ্যাপিয়ারেন্স, ড্রেস, এটার উপর কিছুটা আমাদের অবশ্যই ফোকাস রাখা দরকার। বাট এখানে বলছে লিসেনিং এর জন্য, কমিউনিকেশনে অবশ্যই আমরা আমার সামনের ব্যক্তি যে রয়েছে তার অ্যাপিয়ারেন্স কীরকম, সে কীরকম ফেসিয়াল এক্সপ্রেশন দিচ্ছে, সেগুলো তো আমাদের খেয়াল রাখবো। তার বডি ল্যাঙ্গুয়েজ বা তার ড্রেস কোডে তো খেয়াল রাখবো, এটা ঠিক আছে। বাট গুড লিসেনিং এর জন্য কি, বাট গুড লিসেনার হওয়ার জন্য কি সেটা প্রয়োজন না? নিশ্চয়ই। তাহলে ডি নম্বর হবে না, তাহলে এ, সি, ই হচ্ছে সঠিক অ্যান্সার, 3 নম্বরটা। নেক্সট কোশ্চেন, বাদিক এবং ডান দিক দুটোকে মিলাতে হবে। পাবলিক কমিউনিকেশন, গ্রুপ কমিউনিকেশন, ইন্ট্রাপার্সোনাল, ইন্টারপার্সোনাল। দেখুন, ইন্ট্রা আর ইন্টার অলরেডি আমরা আলোচনা করেছি। ইন্ট্রা হচ্ছে নিজের সাথে কমিউনিকেশন করা, ইন্টার হচ্ছে একটা ব্যক্তি সামনে আর একটা ব্যক্তির সাথে কমিউনিকেশন করে। গ্রুপ কমিউনিকেশন কি,
কোনো একজন ব্যক্তি, সামনে অনেকগুলো ব্যক্তি রয়েছে, 20 জন 20 জন, বা একটা গ্রুপের মধ্যে কমিউনিকেশন হচ্ছে, একটা পার্টিকুলার গ্রুপ আছে, গ্রুপের মধ্যে কমিউনিকেশন হচ্ছে। পাবলিক কমিউনিকেশনে কি হবে, অনেক লোক থাকবে। যেমন একজন ধরুন নেতা যখন বক্তব্য দেয়, সে কি করছে, পাবলিক কমিউনিকেশন করছে, একসাথে 10,000 1 লাখ লোকের সাথে কমিউনিকেশন করছে, সেটা হচ্ছে পাবলিক কমিউনিকেশন। ঠিক আছে, এবার দেখুন কোনটা হবে, কমিউনিকেটিং উইথ ওয়ান সেলফ, নিজের সাথে কমিউনিকেট করা। স্যার এটা অলরেডি আমরা বুঝে গেছি, ইন্ট্রা। তাহলে সি এর সাথে কি হবে স্যার, সি এর সাথে ইন্ট্রা, সি এর সাথে স্যার 1 হবে। স্যার সি এর সাথে 1 হলে তো স্যার আর দেখারই প্রয়োজন নেই স্যার, 2 নম্বরটা সঠিক অ্যান্সার। তাহলে বাকিগুলো দেখুন, পাবলিক কমিউনিকেশন কি, এর সাথে 4, 1 person স্পিকিং টু এ লার্জ নাম্বার অফ পিপল। ওকে, এটা হচ্ছে পাবলিক, যেটা আমি বললাম নেতাদের ক্ষেত্রে বললাম, একটা পার্সন একসাথে অনেক লোক গ্যাদার হয়েছে, তাদের সাথে কমিউনিকেট করছে। গ্রুপ কমিউনিকেশন বি এর সাথে কি দিয়েছে, 3 দিয়েছে। হোয়েন মেনি পিপল পার্টিসিপেট ইন এ কমিউনিকেশন উইদিন ইচ আদার, অনেকগুলো পিপল কি একসাথে কমিউনিকেট করছে, একজন আরেকজনের সাথে, একটা গ্রুপ হয়েছে ধরুন, সেই ক্ষেত্রে। সি এর সাথে 1 বুঝলাম। ইন্টারপার্সোনাল কি, ডি এর সাথে 2, ফেস টু ফেস কমিউনিকেশন উইথ অ্যানাদার পার্সন, সামনে আরেকজন পার্সন আছে, তার সাথে আমরা কি করছি, কমিউনিকেশন করছি, বাট কি ফেস টু ফেস মোডে। তাহলে হচ্ছে এটা হচ্ছে ইন্টারপার্সোনাল। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দিস ইজ এ ওয়ে টু ওভারকাম কমিউনিকেশন ব্যারিয়ার। তাহলে কমিউনিকেশন ব্যারিয়ারকে আমি কি করব, ওভারকাম করব। ঠিক আছে, তাহলে তার জন্য কি করতে হবে, রেসপেক্ট ইচ আদার ডিফারেন্সেস, একে অপরের মধ্যে যে ডিফারেন্সেস রয়েছে, পার্থক্য রয়েছে, সেগুলোকে রেসপেক্ট করা। ইউজিং ট্রান্সলেটার, ট্রান্সলেটার দিয়ে আমরা কি করি, আমাদের যে শব্দ থাকে, শব্দকে আমরা, ধরুন একজন বাংলায় বলছি, একজন ইংরেজিতে বলছি, আমি ইংরেজি বুঝি না, আরেকজন বাংলা বোঝে না, তাহলে একটা ভাষা থেকে আরেকটা ভাষায় আমরা কি করছি, রূপান্তর করছি, সেটা হচ্ছে ট্রান্সলেটার করে। নট কমিউনিকেটিং টু অল, একদম কমিউনিকেশনই করবো না। ইউজিং ইওর ওন ল্যাঙ্গুয়েজ ফর কমফোর্ট, আমি নিজের ভাষায় কথা বলা শুরু করব। দেখুন, একদম কমিউনিকেশন যদি না করি, তাহলে কমিউনিকেশনে ব্যারিয়ার ওভারকাম হবে না। আমি যদি নিজের ভাষায় কথা বলি, সামনের জন্য আমার ভাষাই বুঝলো না, তাহলেও তো কমিউনিকেশনে ব্যারিয়ার ওভারকাম হবে না। তাহলে দুটো আছে, একটা হচ্ছে একে অপরের প্রতি ডিফারেন্স যেটা রয়েছে সেটাকে রেসপেক্ট করা, আর একটা হচ্ছে ট্রান্সলেটার ইউজ করা। দেখুন, দুটোই কমিউনিকেশন ব্যারিয়ারকে ওভারকাম করার জন্য দরকার রয়েছে। ট্রান্সলেটারের মাধ্যমে আমরা করতে পারি, এবং একে অপরের ওপিনিয়ন রেসপেক্ট করার মাধ্যমে, আমাদের মধ্যে যে ডিফারেন্সেস রয়েছে সেটাকে রেসপেক্ট করার মাধ্যমে আমরা করতে পারি। তাহলে ব্রডার পার্সপেক্টিভে যদি চিন্তা করি, তাহলে কোনটা হওয়া উচিত, ব্রডার পার্সপেক্টিভে ট্রান্সলেটারের মাধ্যমে কিছুটা সম্ভব স্যার, ভাষাজনিত যদি ব্যারিয়ার আসে সেটাকে আমি করতে পারবো, ভাষাজনিত, বাট যদি আদার্স কিছু আসে, আমার মধ্যে অ্যাটিটিউডনাল ব্যারিয়ার আসলো, সাইকোলজিক্যাল ব্যারিয়ার যেগুলো আসছিল, যেগুলো হচ্ছে অ্যাটিটিউডনাল ব্যারিয়ারের মধ্যে পড়ছে, তাহলে আমাদের ব্রডার পার্সপেক্টিভে কি হওয়া উচিত স্যার, একে অপরের প্রতি রেসপেক্ট রাখা উচিত। একে অপরের প্রতি রেসপেক্ট, এটা হচ্ছে কি অনেক বেশি ব্রডার পার্সপেক্টিভে আমরা বলবো। তাই এটার অ্যান্সার 1 নম্বরটা এনটিএ দিয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।